কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয়, নয় ছয়। আজকে বাবা বাসায় আছে, আর আমি গিয়ে ওকে শাড়িটা দিয়ে চলে আসবো। আমি যাবো না। করতাম কি তা, যাকে সেলফি তুলতাম না, চুপচাপ গিফট নিয়ে যাবি, গিফটটা দুপারে দিয়ে বলবি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, দুপা মুচকি হাসবে, তারপর চা নাস্তা দেবে, চা নাস্তা খাবি, খেয়ে মাথা নিচু করে আবার চলে যাবি। এতটুকুই, ঘুরতাম যাইতাম না রিক্সা করি। না না এতটুকু কেন হবে, এরপরে রূপার স্পেশাল স্ট্রিপ ডান্স আছে না। তোরা আমার লগে খালি এমন করস, তাহলে তোমরাই খুঁজ দাও, খিতা করতাম। আমার কাছে জন্মদিন মানে কি জানোস? মধ্যবিত্ত পরিবারের জন্মদিন। বাসায় মুরব্বীরা আসবে, ভালো মতো রান্না হবে, প্রিয় বন্ধুরা সন্ধ্যাবেলা আসবে, গিফট নিয়ে আসবে, বই কলম খাতা, তারপর একসাথে বসে খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা উদযাপন আমার কাছে। আসলে এটার মধ্যে কিন্তু একটা পিউরিটি আছে, তাই না? সেটা বুঝলি না ইতা বন্ধু, আমার কপাল না বাক্কা খারাপ। জিগাও খিতার লাগি, কিতার লাগি তোমরা দুইজনের মতো শেষরা মধ্যবিত্তার মাঝখানে আমি পড়ে গেছি। ওই ভাই স্ট্যাটাস লা কথা দেস, লুতা দেই, বেতা লাগে। তুই তো বেটা একটা বুর্জুয়া, আমেরিকান বুর্জুয়া, বুঝছস? তোরা কি কম ইতা তুমি আমারে কি বুঝা খালি বুঝা কও সকাল বিকাল? হ্যাঁ তুই বুঝবা না, যদি আমেরিকার চাকর। তোর বাপ হইতেছে বুর্জুয়া, আর তুই তো উত্তরাধিকার সূত্রে বুর্জুয়া। যা বাপ লয়া কথা কইলে মাটির পুঁতি লাইতাম তোমারে আমি কিবা করি বুর্জুয়া। তোমরা আইছো খুব, এখন কামের কথা কও, মাথা গরম করিও না আমার। কিতা দিতাম আমি, কিতা করতাম রূপার লাগে। শোন, আমরা আমেরিকার লগে যুদ্ধে যাইতেছি না, ঠিক আছে? যে আমাদের গোল টেবিল বৈঠক করে ডিসিশন নিতে হবে যে রূপারে কি গিফট দিব। খাস মনে যদি তুই কিছু একটা কিনা রূপারে দেস, দেখবি ওইটাই রূপার জন্য শ্রেষ্ঠ গিফট হবে। এটা আমি অলরেডি চিন্তা করে ফেলছি। গিফট দেওয়ার আগে জানাইছিস? এটা পকেটে টাকা আছে না নি তোমার? কিনা তুলে যাবে পুরানা খান যাওয়া। কিরে শাবনু, তোর আজকে দিন পুরি অন্যরকম লাগতেছে। অন্যরকম কিরকম লাগতেছে? ভালোই লাগতেছে, কিন্তু কেমন কেমন লাগতেছে তোর। এই তো দাও, আমি খালি সিনেমার ডায়লগের মতো সাজা করতে পারি না, তাই বলে খালি ভুল ধরা লাগবে নাকি? হ্যাঁ না, ভুল ধরলাম না, মাফাইটা দান বলেছে। এই যে আমার ভাই বোন আমি পারি না। শাবনু, আমাকে এক কাপ চা দিবি, খাবো। কি কেমন হলো? সিনেমার নায়কদের মতো হলো না? জি, সুন্দর হয়েছে। চাকু, আচ্ছা থাক থাক, অভিনয় করি। এই যে দেখ, কিন্তু কালো সাথে ফাইন দেখা যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। এই ধর আমরা কথা কয়ে যাইতেছি, রাধাবার সব শেষ হয়েছে তো? আমরা খাসিয়ত খুবই খারাপ। আমরা এটা বলছি মোর গায়ের সাথে টাস্ট হয়ে কথা বলবেন না। ও বলাই, কিন্তু কয় কথা টাস্ট করেন? আচ্ছা থাক, বলাই রাধাবার সব শেষ। হ্যাঁ শেষ। খুব ভালো করছিস তুই, আসলে লক্ষ্মী। এই এটা কথা কেমন তো মাথায় নাই, কি করবো? জন্মদিনে একটা গিফট দেওয়া লাগে। ও তার ইয়া তো ভাবি নেই। ওইসে কাম, তাহলে আমি ফাও ফাও খাবো নাকি? খাই দে, তাতে কিছু দিয়ে খাওয়া লাগবে না, ইজ্জত থাকবে না। হেরা যে দামি মানুষ, হেরা তো বাবা কিছু দামি দামি ভাব কিছু পরে, মোরা এত টাকা কই পাবো দামি দিতে? তাও তো কথা ঠিক, কি করবো? এই এক কাম হরি, এই মই আপনার এই মাসের ভেতরে টাকাটা দিয়ে দেই, আর আপনার ভেতরে টাকাটা দিয়ে দেন, দুইটা এক লগে কই না সব দোকানে যাবে, শুনতে তো কিনে দেই। দাও দাও দাও, আমি যা চিন্তা করি তাই কয়। আমি তো তাই চিন্তা করছিলাম। হ্যাঁ তাহলে ভালোটা দেবো, ঠিক আছে? সবার উপরে থাকবো, যৌথ যৌথ গিফট দেবো। হ্যাঁ কিন্তু একখান কথা, আপনি যে গিফটের কি আবেদনের টাকাটাকে মধ্যে দেবেন, না দেখা দিল আপনি মোর টাকা দিয়ে কিনাই না, বলবেন যে দুইজনের টাকা দিয়ে কিনে যে ইয়া কিন্তু হইবে না। আচ্ছা যেহেতু দুইজন দেবো তাহলে দুইজনই যাবো। হ্যাঁ আচ্ছা, সিনেমা ও ভুল হয়ে গেছে, খালি কেমন দিনই খালি যাইবার যান, টাকা নিয়ে হাসপাতাল আইছেন। আচ্ছা
আচ্ছা Happy birthday, Mamani. Thank you, Chachu. Thank you so much. Oh my God, Nimone so good. Thank you so much, Chachu. অনেক ধন্যবাদ। আমাকে একটা কবিতা পড়ে শোনা। এখন এখনই শুনবো। কোনটা? তোর যেটা পছন্দ সেটা আমাকে পড়ে শোনা। আচ্ছা ঠিক আছে। উপেক্ষা, হ্যাঁ? উপেক্ষা। অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি। তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি। সমস্ত বোধের উৎস গ্রাস করা প্রেম যদি চাও ভুলে যাব, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দাও। আমি কি ডরাই সখী ভালোবাসা ভিখারি বিরহে? মনটা আমার ভরে গেল, একদম ভরে গেছে। তুই অনেক বড় হ মা, অনেক বড়। ভালো থাকিস, দেখিস, ভালো থাকিস। চাচা আমনে কিছু লাগবে নি? না, আমার কিছু লাগবে না। সাদা চিনি ছাড়া। চাল লাগবে না। শোনো, আজকে রূপার জন্মদিন, যে এটা আমি জানি, কিন্তু তাই বলে যথেচ্ছ খরচ করবে না। চাচা আমনে কি বললেন? যথেচ্ছ কি? যথেচ্ছ মানে হলো প্রয়োজনের অতিরিক্ত খরচ, বেশি খরচ। তার মানে হচ্ছে যথেচ্ছ খরচ করবে না। না, খরচই তো করি না চাচা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যথেচ্ছ খরচ। আচ্ছা খরচ কারকার এইটা ওই দেখাই দিব। যথেচ্ছ নাকি খালি জন্মদিন যথেচ্ছ খরচ। আমি চিন্তা করছি একটা রূপার ফেভারিট চিপস, বুঝছস? আমি ওরে 1-2 কার্টন চিপস গিফট করব। দাঁড়া ভাই, আসেন আসেন। ইবা বন্ধু দেখো কারে বেরালে আইছি। তা বসুন বসুন। ভাই বস বস। বই পড়তেছেন নাকি? নাই ম্যাগাজিন। খাবেন নাকি? চিপস খা। আরে না থাক, পোলাবে না খাও, আপনি খান। তা পোলা পেনে খাওয়া না, খান তো আপনি, খাইলি বড়ই যেতেন। ওটাও কি একই জিনিস? এই একই, ওটা একই। তো কথা বলো। ওটা ভাগ করে খান, আর আমরা দুটো ভাগ করে খাই। তো রাজু ভাই কি ব্যাপারটা কে মেনু করতেছেন কেন? আপনারা আমরা এত পছন্দ করি, খাতিরের বিষয়টা বুঝতেছেন না? না, এটা আপনারা তো পছন্দ করেন, এটা তো জানি। তাহলে তাহলে এক কাপ চা খান। চা? আচ্ছা দেন দেন। এটা উঠো না বাবু, চা বানিয়ে। চা বানিয়ে আসি। শোন, ওই যে অবশিষ্ট হ্যাঁ, এটা না কিছু না, চিপস খান। চিনি কম দিবে কইছেন তো? এটা খুব ভালো করছেন। যে আপনি মোটা, যে মোটা হয়ে গেছে। আমার স্যারও তো চিনি কম খায়। এটা আপনার ইদানি তো চা কম খাইতে হইতো। হ্যাঁ। এটা মোটাই যাইতেছেন। এই যে হ্যাঁ, হয়ে গেছে না? আগে আপনারা খেলেন না চা? আমরা খাইছি। এটা আমরা খাই। ও, আল্লাহ খাওয়া তো ঠিক আছে, যা খাই। দাম কই চা। ও,
চমৎকার কিটা বানাইছে বানাইছে আর কি আমগো তিনজনের মিলেই বানাইছে ও অবশিষ্ট বুঝছি কিন্তু ভাই এই যে আজকের আপ্যায়ন দেখে কিন্তু আমি বুঝতেছি ঘটনাটা কি কি করনা খুব বুঝি উল্টি ফেলছেন। আজকে বিশেষ দিন না আপনার বিয়া আর আমার বিয়ে যাবে কে মুসলমানি মিয়া আপনি না দুষ্টি করেন অনেক ফাইজলামি করেন একটু দুষ্ট কি বলেন আজকে রূপা আমার জন্মদিন না তো যাক আজকে স্পেশাল ডে হিসেবে আপনাকে একটা স্পেশাল অফার আছে কি অফার কি আবার জানেই আর কি সবসময় কমিশন আজকে তা 50% কম নেব চমৎকার। 100 টাকা দেন কেন 100 কেন তিনজনের তো মিলে মিলে এটা 75 টাকা। 75 টাকা আজকে দিনটা কি আজকে কি নরমাল দিন নাকি আজকে তো বিশেষ দিন আমার জন্মদিন বিশেষ দিন আমার রেটও বেশি ওই হিসেবে তোমার 100 টাকা দিবেন না এই রাত দে দেন দেন আমেরিকান কুত্তো দাও তুমি দাও কিন্তু আমার বাপে তো ডলারের গাছ লাগে তুই তো জাকি দিলে পরে তুমি দাও। ধর। এই যে ভাই এই যে এক ডিব্বা দুধের ভিতরে এক ফোঁটা চুন করলে কিন্তু সব শেষ তা না দিলে কিন্তু সব শেষ যাও 100 টাকা 3 হাত ঘুরে বললাম আমাদের সবকিছু 3 হাত ঘুরে যায় সাড়া হইছে মিল আছে আচ্ছা তাহলে আজকে তাহলে সময় মতো ছাদে চলে আসেন হ্যাঁ আমি কবানে কোন সময় যাওয়া লাগবে ঠিক আছে এটা কারণ আমরা তিনজন দিলাম আপনার 100 টাকা তিনজন কি একই সাথে সাথে যাইতাম না কি তখন আপনি কলাম না। স্পেশাল দিন বললাম না জানাবো ভাই এত বেশি কথা কান আপনি তিনজনের জন্য আলাদা আলাদা স্লট। এটা তো আমি দেখবো পয়সা আমি নিছি রে এটাই তো কথা পয়সা তো টাইমও আমি আপনি বের করবো। নিলেন। চাটা না চাপ নিয়ে তো যাওয়া হবে না এটা নিয়ে যাই তাহলে খাতে খাতে এটা পকেটে করে ডালি নাও প্যাকেটটা দিয়ে যাও। এটা নিয়ে যাই আপনি করে খাওয়া খাতে খাতে জায়গা তাহলে সময় মতো কলা নাই এটা বাক্কা খারাপ শেষরা জোরে শেষরা এটা বাসার ইন্দুরও আমরা সবকিছু লই যায় না। দেখছস রওশনিয়াপুর ছবিটা কই দেই দেখ ফুলগুলি লাল করে দিয়ে গেছে পাতা, হঠাৎ তাকিয়ে দেখি আমার বিধাতা। পাতাগুলি লাল করে দিয়ে গেছে ফুল, আকাশ বাতাস করে প্রেয়সী চুল। পাতাগুলি ফুল করে দিয়ে গেছে। খুব সুন্দর তোর কবিতা পড়ে না আমার এত এত ভালো লাগে এত মানে কি চমৎকার। থ্যাংক ইউ। কোথায়? একটা জায়গায় যাবি পড়ছি ভাইয়া। সব পড়া হবে তুই আগে আমার সাথে চল। না কই যাবো? সারপ্রাইজ সারপ্রাইজ কিসের সারপ্রাইজ বলো আগে। বোকা নাকি মেয়েটা সারপ্রাইজ বললে কি আর সেটা সারপ্রাইজ থাকে? কই যাচ্ছি আমরা? ভাইয়া বলো না। ভাইয়া জিনিসটা পুরোই উইয়ার্ড। কেন কিভাবে ডাকবো? ওয়ার তোমার কি আছে? আরে মানুষ হচ্ছে সামাজিক জীব, একটু একটু থাকবে সেটাই স্বাভাবিক। আর সেখানে তুই যাবি এটা তো শুধু ভদ্রতাই না, এটা সব। তুমি তো এখন হাদিস পড়ানো শুরু করে দিয়েছো। না এটা তো সাধারণ সেন্স, তাই না? বাদ দাও, বেল দাও। আরে রূপা আসো। জি আসসালামু আলাইকুম মান্না ভাই। তুমি কেমন? ভালো। আপনি ভালো না? আপনি জি হ্যাঁ বললাম না আমি তোমাকে যে মানে আপনাকে অস্ট্রেলিয়া ভালো আছে, আমার হাজবেন্ড। হাজবেন্ড ভালো। চল তুমি কোথায় যাচ্ছ? ভিতরে। বন্ধুরা আপা আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাচ্ছি। তোমার এখানে কি কাজ? তুমি যাও, বাসায় যাও। বাসায় অনেক কাজ ভাইয়া, বাসায় যাও না। একা একা তো যাওয়াটা ঠিক হবে না। আমি একটা মেয়ে, সেও একটা মেয়ে, এখানে কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর স্বামী অস্ট্রেলিয়া থাকে, তুই ভাই
ভাইয়া তুমি কি চাও আমি এখন কেঁদে দেই? বাসায় যাও। না না, ও ভাইয়া তুমি যাও না। হ্যাঁ যাচ্ছি। আসো আসো আসো। জি আমাকে বলতে না না আমাকে না। আমি বাবাকে ডাকবো? আমি কি মাথা খারাপ না, অন্য মেয়েদের বাসাতে আমি যেতে চাই না। আমি যাও। হ্যাঁ বাসা তো নিচে না। জি জি বাবা তুমি আমাকে ওকে কাজ শেষ হলে আমাকে কল দিও, হ্যাঁ আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি ও তো একা আবার যেতে পারবি তো? বাবাকে ডাকবো? আমি যাচ্ছি। অন্য কোনো ঝামেলা হলে আমাকে বলতে পারিস। মানে ভাইয়া তুমি যাও যাও না। রানা, আমি তোমাকে আর 1 টাকাও দিতে পারবো না। আই এম সরি। কমন, মানে এটা তো লোন, আমি তো দিয়ে দেবো। লোন? এরকম লোনের কথা বলে তুমি আমার কাছ থেকে কত টাকা লোন করেছো হিসাব করেছো? না না, মেবি একটু বেশি, বাট আমি দেওয়ার তো চেষ্টা করেছি, তাই না? না, তুমি কখনো চেষ্টা করো। তুমি আমার প্রতি পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছো। তুমি আমার কাছ থেকে টাকা না নিয়ে কিছুই করো না। বোঝার চেষ্টা করো, মানে আমার রূপার জন্মদিন, হ্যাঁ, মানে এই এখন আমি একটু গিফট করতে চাই, মানে ও আমার আদরের বন্ধু না, তুমি তো খুব খুব পছন্দ করো, দ্যাটস হোয়াই আই এম টকিং অ্যাবাউট দ্যাট। অল্প কিছু টাকা হয়ে যাবে। আমি তোমাকে আর টাকা দেব না, বিকজ তুমি এরকম অনেকবার আমার কাছ থেকে টাকা নিয়েছো। তুমি আমার কাছ থেকে লোনের নাম করে ফ্রেন্ডের বিয়ে শাদী এমনকি অনেক জায়গায় তুমি ইনভেস্ট করেছো, মানে যেটা কোনো হদিশ আমি পাচ্ছি না। এরকম করে আর কতদিন? আজকের ঝামেলাটা একটু মানে বেশি হয়ে গেছে, মানে রূপার জন্মদিন, মানে রূপার জন্মদিনে আমি একটু টেনশনে পড়ে গেছি। মানে এক্স্যাক্টলি, আজকে ঝামেলাটা একদম এক্সট্রিম পর্যায়ে। তোমার আপন ছোট বোনের জন্মদিন। এই সবকে মানে আজকে তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? মানে সিরিয়াস হওয়ার তো কিছু নেই, তাই না? মানে এরকম এরকম তো তুমি ছিলে না, এরকম হচ্ছে কেন? রাইট, আমি এরকম ছিলাম না, কিন্তু আমার এখন প্র্যাকটিক্যাল হতে হবে। আমি তোমার সাথে প্র্যাকটিক্যালি কথা বলছি। হ্যাঁ, মানে সেটা আচ্ছা, নোমা তুমি রূপাকে কি কি গিফট করবে বলো তো? আমি রূপাকে যথেষ্ট পছন্দ করি। আমি ওকে কি দেবো সেটা আমার ব্যাপার। তুমি ওকে কি দেবে সেটা তুমি চিন্তা করো। তোমার ব্যাপার আমার ব্যাপার কেন এসব কথা বলছো? মানে তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা না। কেন তোমার টাকা আমার টাকা কেন হবে? আমার টাকা শুধু আমারই, আর তোমার টাকা তোমারই। তুমি আর আমি তো সংসার করছি না। ইন্ডিভিজুয়ালি এভাবে চিন্তা করছি, মানে মানে মেবি তোমার মনটা কথা আজকে খুব খারাপ। এনিওয়ে, মানে আচ্ছা আমি কি গিফট করতে পারি বলো তো? সি, তোমার ছোট বোনের জন্মদিন, ওকে কি গিফট করবে তুমি সেটাই জানো না? কত বড় স্টুপিড তুমি জানা। আমি আসলে বুঝতে পারছি না যে তুমি কেন এত বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ আজকে। আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আপনি আমার বাসায় আসেন, চাকরি থেকে আড্ডা দিন। আর একটু এটুকু খেতেই হবে। খুব সুইট একটা মেয়ে, মাশাআল্লাহ, একেবারে একটা কিউটের টিপ্পা। বড় ছেলেকে বিয়ে দিচ্ছেন না? ও তো 1 বছর হলো চাকরিতে ঢুকেছে মাত্র। তুমি একটা ফ্রড নিয়ে কেমনটা লাগে? আচ্ছা, এটা মানসিক রাস্তাঘাটে দেরি হবার পারে না? এবার এত দেরি হয় না নিয়ে এটা কি ভাবে সব মনের মতো হয় না, চোখ যা দেখে তা কি রকম